সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। মাধ্যমিক স্তরে নবম দশম শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে আগামীকাল। অন্যদিকে উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে 14 সেপ্টেম্বর। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এসএসসি সূত্রে জানা গেছে আগামীকাল 3,19,000-এর মতো পরীক্ষার্থী 636টি কেন্দ্রে পরীক্ষায় বসবেন। পরীক্ষা শুরু হবে বেলা 12টায়, চলবে 1.5 ঘন্টা। তবে পরীক্ষার্থীদের সকাল 10টার মধ্যে সেন্টারে ঢুকতে বলা হয়েছে। ভিন্নভাবে সক্ষম পরীক্ষার্থীদের অতিরিক্ত 30 মিনিট সময় দেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রগুলিতে বেশ কিছু বিধিনিষেধ বলবৎ করা হচ্ছে। পরীক্ষার্থীরা স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটর, মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না। জলের বোতল এবং অ্যাডমিট কার্ড সহ প্রয়োজনীয় নথি যে ফোল্ডারে নেওয়া হবে তাও হতে হবে স্বচ্ছ। উল্লেখ্য, 9 বছর পর স্কুল সার্ভিস কমিশনের এই নিয়োগ পরীক্ষা হতে চলেছে। 2016-র 27শে নভেম্বর নবম ও দশম এবং 4 ডিসেম্বর একাদশ ও দ্বাদশের নিয়োগ পরীক্ষা হয়েছিল। এদিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকদের শূন্য পদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন এসএসসি। তালিকা অনুযায়ী মোট শূন্য পদের সংখ্যা 35,726। এর মধ্যে নবম দশম স্তরে 23,212 এবং উচ্চ মাধ্যমিক স্তরে 12,514টি শূন্য পদ রয়েছে। দুটি ক্ষেত্রেই রয়েছে 17% ওবিসি সংরক্ষণ। মাধ্যমিক স্তরে সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে ভৌত বিজ্ঞানে 4,347টি এবং উচ্চ মাধ্যমিক স্তরে রাষ্ট্রবিজ্ঞানে 1,373টি। নদিয়ার তেহট্টের 3য় শ্রেণীর পড়ুয়া স্বর্ণাভ বিশ্বাসের মৃতদেহ পুলিশ আজ সকালে পুকুর থেকে উদ্ধার করে। গতকাল বিকেলে বাড়ির সামনে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়ে যায়। আজ সকালে তার দেহ পাওয়া গেলে উত্তেজিত জনতা প্রতিবেশী একজনের বাড়িতে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেয়। গণপ্রহার করে 3 জনকে। হাসপাতালে নিয়ে গেলে 2 জনকে মৃত ঘোষণা করা হয়। একজনের অবস্থা আশঙ্কাজনক। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। উচ্চ প্রাথমিকে 1,241 জনকে বিভিন্ন বিষয়ে শূন্য পদ অনুযায়ী নিয়োগের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 2 বিচারপতি তপব্রত চক্রবর্তী ও পার্থ সারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ শিক্ষা দপ্তরের প্রধান সচিবকে নির্দেশ দিয়েছেন মোট 5,401টি শূন্য পদের মধ্যে এই 1,241 জনকে কাউন্সেলিং করে নিয়োগপত্র দিতে হবে। উল্লেখ্য, হাইকোর্টের নির্দেশ অনুসারে স্কুল সার্ভিস কমিশন গত বছর 26শে সেপ্টেম্বর 14,052টি শূন্য পদে নিয়োগের মেধা তালিকা প্রকাশ করে। ইতিমধ্যে 8 দফায় কাউন্সেলিংও হয়েছে, কিন্তু বিভিন্ন বিষয়ে সংরক্ষণের নিয়ম অনুযায়ী প্রার্থীদের নিয়োগের সমস্যা হচ্ছে। শূন্য পদ থেকে গেলেও যোগ্য প্রার্থীরা নিয়োগ পাচ্ছে না বলে কমিশন আদালতে জানায়। এর ভিত্তিতে হাইকোর্ট শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছে প্রয়োজনে সংরক্ষিত শূন্য পদ না থাকলেও প্রার্থীদের যোগ্যতার নিরিখে জেনারেল পদেই নিয়োগ করতে হবে। মালদার চাঁচলে 2 বিজেপি কর্মীর গ্রেপ্তারের প্রতিবাদে বিজেপি সাংসদ খগেন মুর্মু গতকাল চাঁচল থানায় রাতভর বিক্ষোভ দেখান। বিক্ষোভে সামিল হয়েছেন দলের কর্মী সমর্থকেরা। তাদের দাবি, থানার আইসি এসে সাংসদদের সঙ্গে দেখা না করা পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে। উল্লেখ্য, দিন কয়েক আগে বিজেপির 2 কর্মীর মধ্যে বচসার ঘটনায় ব্লক তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি জয়ন্ত দাসের নামও জড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে জয়ন্ত দাসকে চাঁচল থানার এএসআই সমীর কুমার সিংকে বেল্ট দিয়ে মারতে দেখা যায়। এই ঘটনায় পুলিশ বিজেপির 2 কর্মীকে গ্রেপ্তার করলেও জয়ন্তকে না করায় বিজেপির নেতা কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। চাঁচল থানার আইসির সঙ্গে দেখা করার জন্য অবস্থান বিক্ষোভে সামিল হন খগেন মুর্মু। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল আনন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে প্রয়োজনে 1 সপ্তাহ হাসপাতালে রেখে চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। শ্রীমতী পাল নিউরো মেডিসিনের 2 বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। মশাবাহিত রোগ ডেঙ্গু সম্পর্কে সচেতন করতে কলকাতা পুরসভার পক্ষ থেকে শহরের পুজো কমিটিগুলিকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, অনেক কমিটি তা মানছে না বলে কলকাতা পুরসভার ভেক্টর কন্ট্রোল বিভাগের প্রধান ডক্টর দেবাশিস বিশ্বাস জানিয়েছেন। তিনি বলেন, পুজোর প্যান্ডেল তৈরিতে ব্যবহৃত বাঁশের ডগায় গর্তের মতো অংশে যাতে জল না জমে সে ব্যাপারে পুজো কমিটিগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে। এদিকে ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধে রাজ্য মৎস্য দপ্তর কলকাতা ও আশপাশের এলাকায় 1 কোটিরও বেশি গাপ্পি মাছ ছাড়বে। রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী বিধানসভায় জানিয়েছেন, স্বল্প মূল্যে মিঠের জলের মাছ গাপ্পি মশাবাহিত রোগের বিরুদ্ধে কার্যকর অস্ত্র হিসেবে প্রমাণিত। সাধারণের হাতে ন্যায্য মূল্যে মাছ তুলে দিতে রাজ্য সরকার চলতি মাসে পুজোর আগে
নিউ টাউন ও কলকাতায় মাছ বিক্রির জন্য নতুন সুফল বাংলা স্টল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই 12টি স্টল মৎস্য দপ্তর 3 বছরের জন্য লিজ চুক্তিতে দেবে। পুলিশ ও বিএসএফ যৌথভাবে অভিযান চালিয়ে গত রাতে মুর্শিদাবাদে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রানীতলা থেকে 14টি মহিষকে উদ্ধার করে। এগুলিকে পাচার করার চেষ্টা করা হচ্ছিল। আগামীকাল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন ভারতে গ্রহণ শুরু হবে রাত 9টা 57 মিনিটে, 11টা 1 মিনিটে পূর্ণ গ্রহণ এবং রাত 12টা 23 মিনিটে পূর্ণগ্রাস শেষ হবে। পুরো গ্রহণ শেষ হবে রাত 1টা 27 মিনিটে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর